আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মাঠে গড়ানোর অপেক্ষায় এএফসি চ্যালেঞ্জ লিগের 2024-25 মৌসুমের গ্রুপ পর্ব। ইতিমধ্যে ওয়েস্ট জোনের গ্রুপ পর্বের 12 দল নিশ্চিত হয়েছে, আর এই অঞ্চলেই খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজকের ভিডিওতে আমরা বসুন্ধরা কিংসের সম্ভাব্য প্রতিপক্ষদের সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। ভারতীয় জায়ান্ট ইস্ট বেঙ্গল এবারে চ্যালেঞ্জ লিগের অন্যতম বড় আকর্ষণ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর বাছাই পর্ব হেরে চ্যালেঞ্জ লিগে নেমে এসেছে তারা। গত মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে নবম স্থানে ছিল ইস্ট বেঙ্গল। তবে 39টি কলকাতা ফুটবল লিগ, 29টি আইএফএ শিল্ড সহ দেশ ও দেশের বাইরে অসংখ্য শিরোপা জয় করে নিজেদের পরাশক্তির কাতারে নিয়ে গিয়েছে ক্লাবটি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর বাছাই পর্বে হেরে চ্যালেঞ্জ লিগে নেমে এসেছে বাহরাইনের ক্লাব আল আহলি। গত মৌসুমে 4 নম্বরে থেকে বাহরাইনি প্রিমিয়ার লিগ শেষ করেছে তারা। তার সঙ্গে দেশটির কিংস কাপের শিরোপা জিতে দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছে ক্লাবটি। তবে বাহরাইনের অন্যতম প্রাচীন এই ক্লাবটি 88 বছরের যাত্রায় বলার মতো সাফল্য পায়নি। 5টি বাহরাইনি লিগ, 9টি কিংস কাপ এবং 2টি বাহরাইনি এফএ কাপের শিরোপা জয়ের রেকর্ড রয়েছে তাদের। চ্যালেঞ্জ লিগে খেলবে আরেক ঐতিহ্যবাহী ক্লাব আল আরাবি। কুয়েতের এই ক্লাবটি 71 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। গত মৌসুমে কুয়েত প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে তারা। 17টি লিগ সহ ক্লাবটির ট্রফি ক্যাবিনেটে রয়েছে 63টি শিরোপা। এছাড়া এএফসি কাপে একবার কোয়ার্টার ফাইনাল এবং একবার জোনাল সেমিফাইনাল খেলেছে তারা। চ্যালেঞ্জ লিগে অংশ নেবে তুর্কমেনিস্তানের ক্লাব এফকে আর্কাদাগ। গত মৌসুমে প্রতিষ্ঠিত হয়েছে ক্লাবটি। আগমনের পর প্রথম মৌসুমে তুর্কমেনিস্তানের লিগ চ্যাম্পিয়ন হয় তারা। জাতীয় দলের এক ঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে বেশ শক্তিশালী দল তাদের। চ্যালেঞ্জ লিগে লেবানন থেকে অংশ নেবে আরেক ঐতিহ্যবাহী ক্লাব নেজমে স্পোর্টিং ক্লাব। গত মৌসুমে লেবানিজ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে তারা। লেবানিজ লিগের 9টি, লেবানিজ কাপের 8টি শিরোপা সহ ঘরোয়া ফুটবলে বেশ সফল এই ক্লাবটি। 2005 এএফসি কাপে রানার্স আপ হয়েছিল নেজমে। এদিকে সিরিয়া থেকে চ্যালেঞ্জ লিগে খেলবে আল ফুতোয়া। 1930 সালে প্রতিষ্ঠিত হওয়া ক্লাবটি নিজেদের 94তম বছর পার করছে। গত মৌসুমে সিরিয়ান লিগে চ্যাম্পিয়ন হয় তারা। এর আগের মৌসুমে লিগ শিরোপা জয় করে তারা। এখন পর্যন্ত 4টি সিরিয়ান লিগ এবং 5টি সিরিয়ান কাপের শিরোপা রয়েছে তাদের। এদিকে এবারে চ্যালেঞ্জ লিগে ওমান থেকে খেলবে আল শিব। এই ক্লাবটি নিজেদের 52তম বছর পার করছে। গত মৌসুমে ওমানের লিগ চ্যাম্পিয়ন হয় তারা। গেল 4 বছরে বেশ দারুণ ফর্মে রয়েছে ক্লাবটি। এই সময়ের মধ্যে 3টি লিগ, 2টি লিগ কাপ এবং 2022 সালে এএফসি কাপের শিরোপাও জিতে নেয় তারা। এখন পর্যন্ত 14টি শিরোপা রয়েছে ক্লাবটির ট্রফি ক্যাবিনেটে। চ্যালেঞ্জ লিগে অংশ নেবে ফিলিস্তিনি ক্লাব হিলাল আল কুদস। গত মৌসুমে ফিলিস্তিনি লিগের রানার্স আপ হয় তারা। 52 বছরের পুরনো এই ক্লাবটি সে অর্থে সাফল্য পায়নি। 4টি ফিলিস্তিনি লিগ সহ মোট 8টি ঘরোয়া শিরোপা জয় করেছে তারা। এদিকে মালদ্বীপ থেকে চ্যালেঞ্জ লিগে খেলবে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। 28 বছর আগে প্রতিষ্ঠিত এই ক্লাবটি মালদ্বীপের অন্যতম পরাশক্তি হিসেবে পরিচিত। 5টি লিগ সহ মোট 16টি ঘরোয়া শিরোপা জয় করেছে তারা। এদিকে প্লে অফ থেকে গ্রুপ পর্বে উন্নীত হয়েছে কিরগিজ ক্লাব আবদিস আতা। গত মৌসুমে কিরগিজ লিগের শিরোপা জয় করে প্লে অফ খেলার সুযোগ পায় তারা। সেখানে আফগান ক্লাব অ্যাটাক এনার্জিকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার সুযোগ পায়। গত 2 মৌসুমে টানা কিরগিজ লিগের শিরোপা জয় সহ মোট 9টি ঘরোয়া শিরোপা জয় করেছে তারা। প্লে অফ থেকে গ্রুপ পর্বে উন্নীত হয়েছে ভুটানের ক্লাব পারো এফসি। গত মৌসুমে ভুটানের লিগ শিরোপা জয় করে আন্তর্জাতিক অঙ্গনে এসেছে তারা। প্লে অফে নেপালের ক্লাব চার্লস বয়েজকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার সুযোগ পায় তারা। নিজেদের ঘরোয়া ফুটবলের সবশেষ 5 বছরে 4টি লিগ শিরোপা জয় করেছে পারো এফসি। এই 11 দলের মধ্যে যে কোনো 3টি দল বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গ্রুপ সঙ্গী হবে। আগামী 22 আগস্ট অনুষ্ঠিত হবে ড্র। সেখানে জানা যাবে প্রতিপক্ষ হিসেবে কাদের পাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা 5 বারের চ্যাম্পিয়নরা। এরপর গ্রুপ পর্বের খেলা মাঠে গড়াবে অক্টোবরের শেষ সপ্তাহে। কোন গ্রুপের আয়োজক কে হবে সেটা ড্রয়ের দিন জানা যাবে। ফরম্যাট অনুযায়ী একটি নির্দিষ্ট ভেন্যুতে গ্রুপের 4টি দল একে অপরের বিপক্ষে খেলবে। ওয়েস্ট জোন থেকে 3 গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উঠে যাবে। তাদের সঙ্গে 3 গ্রুপ রানার্স আপের মধ্য থেকে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পাবে। নকআউট পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছর অর্থাৎ 2025 সালে। এখন পর্যন্ত টানা 4 বার এএফসি কাপে অংশ নিয়েছে বসুন্ধরা কিংস। প্রথম আসর করোনা ভাইরাসের কারণে বাতিল হয়ে 1 ম্যাচের বেশি খেলা হয়নি। এরপরে 3 আসরই গ্রুপে রানার্স আপ হয়, নকআউট পর্বে খেলা হয়নি। তাই এবার এএফসি চ্যালেঞ্জ কাপে ভালো করতে মরিয়া বাংলাদেশ চ্যাম্পিয়নরা। ইতিমধ্যে অস্কার ব্রুজনকে বিদায় করে এএফসি কাপ জয়ী রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতাকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশি খেলোয়াড়দের মধ্যে বেশিরভাগ পুরনোদেরকে রেখে দেওয়া হয়েছে। বিদেশিদের মধ্যে রবসন রবিনহো ও মিগুয়েল দামাসেনাকে রেখে দিয়েছে তারা। তাদের সঙ্গে আবারও ফিরেছেন জোনাথন ফার্নান্দেজ। বাকি বিদেশিদের ব্যাপারে কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তাই এবার দেখার বিষয় গ্রুপ পর্বে কোন কোন ক্লাবকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। অবশ্য প্রতিপক্ষ যারাই হোক এবারও কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে তাদের। তাই ভালো কিছু করতে শক্তিশালী দল গড়ার বিকল্প নেই। এবার দেখার পালা কেমন দল গড়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।